পদ্মা ব্যারেজ প্রকল্পটির মাধ্যমে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল এবং উত্তর পশ্চিমাঞ্চলের ১৯টি জেলার ১২০টি উপজেলা সরাসরিভাবে উপকৃত হবে মাননীয় স্পিকার। এবং এর বাহিরে আমরা যে সমীক্ষা করেছি, সরাসরি ১৯টি জেলার পর আরও ৫টি জেলা বাহ্যিকভাবে এর উপকার লাভ করবে, যার কারণে এই প্রজেক্টকে আমরা বলছি যে বাংলাদেশের একটা মাস্টার মাইন্ড প্রকল্প মাননীয় স্পিকার। এই প্রকল্পটি পদ্মা নদীর পানি দক্ষিণ পশ্চিমাঞ্চলের জীবন জীবিকা, কৃষি, মৎস্য, পরিবেশ এবং মানুষের টিকে থাকার জন্য অন্যতম ভিত্তি। আর সেই ভিত্তির কেন্দ্রেই রয়েছে পদ্মা নদী। পদ্মা নদীতে ব্যারেজ নির্মাণের সম্ভাব্যতা সমীক্ষা ২০০৪ সালে শুরু হয়েছিল এবং এই সমীক্ষা শেষ হতে ২০১৩ সাল পর্যন্ত লাগে মাননীয় স্পিকার। উক্ত সমীক্ষায় ব্যারেজ নির্মাণের জন্য সুপারিশ করা হয় এবং বর্তমান সরকারের যে নির্বাচনী ইশতেহার, এই ইশতেহারে পদ্মা ব্যারেজকে নির্মাণ অগ্রাধিকার দেওয়া হয়েছে। এর ধারাবাহিকতায় পানি সম্পদ মন্ত্রণালয় ইতিমধ্যে প্রকল্পটির ডিপিপি প্রণয়নপূর্বক অনুমোদনের জন্য পরিকল্পনা কমিশনে প্রেরণ করেছে। প্রকল্পের প্রস্তাবিত ব্যয় ৩৪,৪৯৭.২৫ কোটি টাকা মাননীয় স্পিকার, এবং এর বাস্তবায়ন কাল ধরা হয়েছে ২০২৬ থেকে ২০৩৩। আমরা যেসব এলাকায় এই যে সরাসরি উপকার বা সুবিধাভোগী অঞ্চল হিসাবে ধরে নিয়েছি, সেসব এলাকায় প্রায় ২৮.৮০ লক্ষ হেক্টর জমিতে সেচের জন্য প্রয়োজনীয় পানির সংস্থান নিশ্চিত হবে। ব্যারেজ ডেককে সড়ক সংযোগ, বিদ্যুৎ সঞ্চালন লাইন এবং গ্যাস ট্রান্সমিশন পাইপলাইন স্থাপনের ভিত্তি হিসাবে ব্যবহারের সুযোগ সৃষ্টি হবে মাননীয় স্পিকার। আনুমানিক ১১৩ মেগাওয়াট জলবিদ্যুৎ উৎপাদন সম্পাদন হবে। কৃষি ও মৎস্য খাতে বার্ষিক উৎপাদন ধান প্রায় ২৩.৯০ লক্ষ মেট্রিক টন এবং মৎস্য প্রায় ২.৩৪ লক্ষ মেট্রিক টন বৃদ্ধির সুযোগ সৃষ্টি হবে। ভূমি উন্নয়ন কার্যক্রমের মাধ্যমে ৭টি স্যাটেলাইট শহর প্রতিষ্ঠায় প্রয়োজনীয় ভিত্তি তৈরি এবং ৩,৪৫০ একর এলাকায় প্রায় ১,৫০,০০,০০ পরিবারের আধুনিক আরবান ফ্যাসিলিটি সম্বলিত রুরাল টাউনশিপ গড়ে ওঠার সুযোগ সৃষ্টি হবে মাননীয় স্পিকার। এই প্রকল্প বাস্তবায়নের ফলে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে প্রায় ৯.২৭ লক্ষ স্থায়ী কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে বার্ষিক আনুমানিক প্রায় ৮,০০০ কোটি টাকার সমপরিমাণ সামাজিক ও অর্থনৈতিক রিটার্ন অর্জন হবে মাননীয় স্পিকার। আপনাকে অসংখ্য ধন্যবাদ। মাননীয় মন্ত্রী মহোদয়, আপনাকেও ধন্যবাদ। মাননীয় সদস্য জনাব মোহাম্মদ শামসুর রহমান শিমুল বিশ্বাস, আপনি এই বিষয়ে একটি প্রশ্ন করতে পারেন। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, ১৯৬১ সালের এই প্রকল্পটি প্রেসিডেন্ট জিয়া যখন ক্ষমতায় তখন এটাকে আবার কার্যকর উদ্যোগ নেওয়া শুরু করেন। দীর্ঘদিন অবহেলায় থাকে বেগম খালেদা জিয়া সরকার এর কার্যক্রম শুরু করেন। সৌভাগ্য তারেক রহমানের সরকার ধারাবাহিকভাবে এই প্রকল্প বাস্তবায়ন হলে দেশবাসী উপকৃত হবে। এই প্রকল্প বাস্তবায়িত হলে শুধু এইটা না, আমাদের যে সময় বিশেষ করে এই পূজা পার্বণে যেভাবে রাস্তাঘাটের অচল অবস্থা হয়, যোগাযোগ ব্যবস্থার আমরা একটা বিকল্প সুবিধা পাবো, যেটা আমাদের ওয়াই প্যাটার্ন পদ্মা সেতু বানানোর জন্যে 1/4 খরচে আমরা যোগাযোগ ব্যবস্থার প্রভূত পরিবর্তন করতে পারবো। বিশেষ করে রাজবাড়ির অঞ্চল, আমাদের পাবনা রাজশাহী অঞ্চল এবং আমাদের মানিকগঞ্জ এই অঞ্চলে আমরা একটা নতুন যোগাযোগের দিগন্ত ফিরে পাবো যদি আমরা এই ব্যারেজটার সাথে এই আউটপুট আমরা পাবো। আপনাকে ধন্যবাদ। এই প্রকল্পের সাথে যোগাযোগ মন্ত্রী যদি এই প্রকল্পটা চিন্তা করে তাহলে আমরা দেশবাসী এর দ্বারা প্রভূত উপকৃত হব। আপনাকে মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার,
মাননীয় সংসদ সদস্য সম্পর্ক প্রশ্নে যে প্রশ্নটি উত্থাপন করেছেন, যদিও এটা পানি সম্পদ মন্ত্রণালয়ের সঙ্গে রিলেটেড নয়, তারপরও আমি ওনার দৃষ্টি আকর্ষণ করে শুধু এটাই বলবো যে ফারাক্কা ব্যারেজের বিরূপ প্রভাবে শুষ্ক মৌসুমে পদ্মা নদীতে প্রয়োজনীয় পানি প্রবাহ না থাকায় পদ্মার প্রধান শাখা নদীসমূহ যেমন গড়াই, মধুমতি, হিসনা, মাথাভাঙ্গা, চন্দনা, বারাসিয়া, বড়াল, ইছামতি প্রভৃতি নদী ব্যবস্থা আজ প্রায় মৃতপ্রায় হয়ে পড়ছে। এসব নদীতে পানির স্বল্পতার কারণে পরিবেশ, কৃষি, নৌ চলাচল ও জনজীবনে গুরুতর নেতিবাচক প্রভাব পড়েছে। পদ্মা ব্যারেজ নির্মিত হলে ব্যারেজের মাধ্যমে পানি সংরক্ষণ করে শুষ্ক মৌসুমে এসব নদীতে প্রয়োজনীয় পানি সরবরাহ করা সম্ভব হবে। এর ফলে শুধু শুষ্ক মৌসুমে নয়, সারা বছর জুড়ে উক্ত নদীসমূহ এবং তাদের শাখা প্রশাখা ও সংযুক্ত খালসমূহে পানি প্রবাহ বজায় থাকবে, পলি জমা ব্যাপকভাবে হ্রাস পাবে। ওনার সম্পর্ক প্রশ্নের উত্তরে আমি শুধু এটাই বলবো, এই ব্যারেজ এবং যে পাশাপাশি শাখা নদীসমূহ রয়েছে, আমরা আমাদের সড়ক মন্ত্রীর দৃষ্টিতে এইভাবে নিয়ে আসবো এবং আমাদের মন্ত্রণালয় থেকেও সহযোগিতা থাকবে। আন্তঃ মন্ত্রণালয় একটা বৈঠক করে আমরা যেন এর সঙ্গে সড়কের সংযোগস্থল উন্নয়ন করতে পারি, সেদিকে আমাদের যাচাই বাছাই শেষেও বিশেষ নজর থাকবে। আমি ওনাকে আশ্বস্ত করছি যে আন্তঃ মন্ত্রণালয় একটা মিটিংয়ের মধ্য দিয়ে আমরা এই প্রজেক্টে সংযোগ সড়কের সহায়তা ওনাদের এই 24টা জেলায় কিভাবে দিতে পারি সেদিকে আমরা বিশেষভাবে নজর দিব। মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ।